গরম গরম ভাতে যদি এইরকম আলুর পোস্ত হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি ধোয়া ওড়া ভাত হয়, তো যাই হোক, চলো আজকের রেটা তোমাদের শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস বঙ্গে তোমাদের স্বাগত জানাই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। এখানে দেখো, এখানে 5টা আলু নিয়েছি আমি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, তো আমি 5টাই নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম করছি। তো 5টাই আলু নিয়েছি। আলু 5টা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। তো ভালো জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবার চলো কেটে নিই। এবার দেখো আমি কিভাবে কাটছি আলুটা। ঠিক এইভাবেই কাটতে হবে আলুটা, এরকম ভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে। একদম ছোট ছোট কাটলেও হবে না, আবার বড় বড় না। এই যে দেখো, ঠিক এইরকম সাইজে কাটতে হবে। আমি বেসিক্যালি এরকম ভাবে কাটি। এবার তোমরা কে কিরকম ভাবে কাটো সেটা তোমাদের ব্যাপার। তো আমি এইভাবে কেটে নিয়েছি। চলো কেটে এবার এগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটা একটু ভাপাতে দিতে হবে। তো এই যে দেখো, আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ঠুয়ে এটা একটু ভাপাতে দেব। তো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি জল দিয়ে, ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধর জন্য। এতে আমি হলুদ অ্যাড করব না। তো ওখানে আমার ভাপানো হয়ে গেছে। এই দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুর পোস্তটা সর্ষের তেল দিয়েই বেশিরভাগ করে। তো ভালো লাগে সর্ষের তেল দিয়ে করলে, টেস্টটা খুব সুন্দর লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে, আর একটা তেজপাতা, আর একটু কালো জিরে। তো দিয়ে এবার একটু ওটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলো তেলে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দিলাম সব কটা আলু। ছেড়ে এর ওপরে একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে এবার এটাও ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার তারপরে এর মধ্যে টমেটো কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার এটা ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। তো এই যে দেখো, ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো। এইবার এর ওপরে আমি দিয়ে দেবো পোস্ত বাটা আর লঙ্কা বাটা। তো পোস্ত বাটা আর লঙ্কা বাটা দিয়েই করবো আমি, আর কিছুই অ্যাড করব না। তো ওটা কষিয়ে নেবো এবার ভালোভাবে। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, কিছুটা পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব প্রথমে। কষিয়ে তারপরে এর মধ্যে দেখো অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, সুন্দর একটা কালার আসে, দেখতে খুব সুন্দর লাগে। তো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটুখানি জল অ্যাড করে নিতে হবে। তো চলো, আমার এই দেখো হয়ে গেছে। এবার দেখি তোমাদের দাদাভাই কেমন বলে, খেতে কি রকম হয়েছে। চলো দেখি দাদাভাই রিয়াকশনটা দেখতে হবে। দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরাও জানিও বাড়িতে ট্রাই করো এরকমভাবে কেমন লাগে। তোমরাও আমাকে কমেন্টে জানিয়ে যেও। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। আজকের মতন টাটা।